আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাঙে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। সংসদের পবিত্রতা বনাম কদর্য মিম্বর, আমির হামজার মন্তব্যে তোলপাড় রাজনীতি। জাতীয় সংসদ দেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। এই পবিত্র ফ্লোরে দাঁড়িয়েই রচিত হয় জাতির ভবিষ্যৎ। কিন্তু কি হয় যখন সেই পবিত্র স্থানে আসন গ্রহণ করা একজন জনপ্রতিনিধি, খোদ একজন আইন প্রণেতা, শালীনতার সব সীমা অতিক্রম করে বসেন? ওয়াজ মাহফিলের মিম্বর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পর্দা, সবখানেই এখন একটি নাম নিয়ে তুমুল বিতর্ক। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এবং আলোচিত ইসলামী বক্তা আমির হামজা, যার ওয়াজ শোনার জন্য একসময় হাজারো মানুষ ভিড় করত, আজ তার মুখ থেকে বেরিয়ে আসা চরম কদর্য, নারী বিদ্বেষী এবং বডি শেমিংমূলক এক মন্তব্য কাঁপিয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। ক্ষোভে ফুঁসছে জাতীয় সংসদ। স্পিকারের কাছে সরাসরি বিচার চেয়েছেন নারী সংসদ সদস্যরা। খোদ নিজ দল জামায়াতে ইসলামীও পড়েছে চরম অস্বস্তিতে। কি বলেছিলেন আমির হামজা? কেন তার এই মন্তব্য নিয়ে এত তোলপাড়? আর একজন জনপ্রতিনিধির এমন অবক্ষয়ের শেষ কোথায়? চলুন আজন্ম লালিত রাজনৈতিক শিষ্টাচারের মুখোশ খুলে ফেলা এই ঘটনার পরতে পরতে বিশ্লেষণ করা যাক। ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনো কথাই আর 4 দেয়ালের মাঝে আটকে থাকে না। আমির হামজা, যিনি এখন শুধু একজন বক্তা নন, বরং কুষ্টিয়া 3 আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য, তিনি তার একটি ওয়াজ মাহফিলে এমন কিছু কথা বলেছেন যা শুনলে যে কোনো সুস্থ ও বিবেকবান মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে আসবে। ভিডিওতে আমির হামজাকে সংসদ সদস্যদের শারীরিক গঠন নিয়ে চরম কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা যায়। তিনি অবলীলায় বলেন, সংসদে তার ডানে বামে এমন বড় বড় ভুঁড়িওয়ালা মানুষ বসে, যা দেখলে মহিলারাও নাকি লজ্জা পাবে। এরপর তিনি সরাসরি নাম ধরে আক্রমণ করেন, নিশানা করেন প্রখ্যাত নারী নেত্রী ও সংসদ সদস্য রুমিন ফারহানা এবং মন্ত্রী কন্যা ফারজানা শারমিন পুতুলকে। আমির হামজার সেই কুৎসিত উক্তিটি ছিল ঠিক এমন: ম্যাডামগুলো যদি এদের পেটের দিকে তাকায়, ভাববে আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় পাশে 2 জনের। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, এই আবার আমাদের সামনে। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ, আমার ডাইনে বামে যে অবস্থা, ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায়, ভাববে আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে 2 জনের। একটু থামুন এবং ভাবুন, কথাগুলো কে বলছেন? একজন ইসলামী স্কলার, একজন সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি? ধর্ম ও রাজনীতির লেবাস গায়ে জড়িয়ে একজন মানুষের কতটা পতন হলে প্রকাশ্যে এমন চরম অশালীন বডি শেমিং করা যায়? এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি, আর এর আঁচ সরাসরি গিয়ে পড়ে জাতীয় সংসদের ফ্লোরে। স্পিকারের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। যে রুমিন ফারহানাকে সারা দেশ চেনে তার ক্ষুরধার যুক্তি আর আপোষহীন রাজনৈতিক অবস্থানের জন্য, সেই তিনি আজ বাধ্য হলেন নিজের এবং নারী সমাজের সম্মান রক্ষায় স্পিকারের কাছে বিচার চাইতে। রুমিন ফারহানা স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, যে কদাকার ও কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়া হয়েছে, আমি আপনার কাছে এর বিচার চাইছি। কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার এই ক্ষোভ শুধু ব্যক্তিগত কোনো অপমান থেকে আসেনি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আমির হামজার অতীত রেকর্ড ঘাটলে দেখা যায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা মুখ ফসকে বেরিয়ে যাওয়া কোনো কথা নয়। এটি মূলত নারীদের প্রতি তাদের দীর্ঘদিনের লালিত দৃষ্টিভঙ্গি ও মনস্তত্ত্বের এক নগ্ন প্রতিফলন। রুমিনের আক্ষেপ, সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল, এমন কদর্য মানসিকতার মানুষগুলো আজ জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি হয়ে সংসদে বসেছে। সংসদে যখন এত বড় ঝড়, তখন খোদ আমির হামজার প্রতিক্রিয়া কি?
গণমাধ্যম যখন তার কাছে এই ভাইরাল মন্তব্যের জবাব চাইল, তার উত্তর শুনে আপনি হয়তো আরও একবার চমকে উঠবেন। কোনো অনুশোচনা নেই, নেই কোনো দুঃখ প্রকাশ, উল্টো চরম ঔদ্ধত্যের সাথে তিনি বলেন, 1.5 ঘন্টার আলোচনায় কোথায় কি বলেছি তা কি আর মনে রাখা সম্ভব? শুধু তাই নয়, গণমাধ্যমকে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের কি আর কোনো কাজ নেই? অর্থাৎ একজন সহকর্মীকে প্রকাশ্যে অপমান করাটা তার কাছে এতটাই তুচ্ছ যে সেটা মনে রাখাও তিনি জরুরি মনে করেন না। কিন্তু এই ঔদ্ধত্যের সবচেয়ে মোক্ষম এবং তীক্ষ্ণ জবাবটি দিয়েছেন, যার নাম তিনি ওয়াজে নিয়েছিলেন, সেই নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। পুতুলের প্রতিক্রিয়াটি ছিল একই সাথে মার্জিত এবং বিধ্বংসী। তিনি জানান, ভিডিওটি তিনি দেখেছেন, কিন্তু এ বিষয়ে কোনো কথা বলাটাও তিনি নিজের মর্যাদার জন্য হানিকর বলে মনে করেন। তবে তিনি একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরেন। ফারজানা শারমিন বলেন, এই ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু নারী এমপিদের নয়, সংসদের প্রতিটি এমপিকে এবং দেশের প্রতিটি নারীকে অপমান করেছেন। এমনকি তিনি তার নিজের মাকেও অপমান করেছেন। এবার আসা যাক রাজনীতির অন্দরমহলের খবরে। এই ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কে জানেন? খোদ আমির হামজার নিজের দল জামায়াতে ইসলামী। রাজনীতির মাঠে নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার যে আপ্রাণ চেষ্টা দলটি করছে, সেখানে আমির হামজার মতো জনপ্রতিনিধির এমন লাগামহীন কথাবার্তা দলের জন্য হয়ে উঠেছে গলার কাঁটা। খবর নিয়ে জানা গেছে, দলের ভেতরে চরম অস্বস্তি বিরাজ করছে। কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ারদার গণমাধ্যমের কাছে নিজেদের এই অস্বস্তির কথা আর লুকাতে পারেননি। চরম হতাশার সুরে তিনি বলেন, মানুষ প্রতিদিন অনেক কিছু বলে, সব কিছু কি তাকে শেখাতে হবে? তিনি স্বীকার করেন যে আমির হামজাকে কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সব জায়গা থেকেই বারবার সতর্ক করা হয়েছে। এমনকি তার বন্ধুদের দিয়েও তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন তিনি এই ধরনের লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকেন। কিন্তু ফলাফল শূন্য। সুজাউদ্দিন জোয়ারদারের আমরা খুবই বিব্রত এই একটি বাক্যই প্রমাণ করে যে দলের হাইকমান্ডও এখন এই বিতর্কিত এমপির লাগাম টানতে রীতিমতো হিমশিম খাচ্ছে। রাজনীতিতে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, সংসদে তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু যখন সেই বিতর্কের ভাষা নেমে আসে চরম কদর্যতায়, যখন একজন জনপ্রতিনিধি ভুলে যান শালীনতা ও শিষ্টাচারের ন্যূনতম ব্যাকরণ, তখন প্রশ্ন ওঠে আমাদের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে। আমির হামজা হয়তো তার এই 1.5 ঘন্টার ওয়াজ ভুলে যেতে চাইছেন, কিন্তু দেশের সচেতন নাগরিক এবং নারী সমাজ এই চরম অবমাননা এত সহজে ভুলবে না। স্পিকার কি এই ঘটনায় কোনো কঠোর পদক্ষেপ নেবেন, নাকি রাজনৈতিক হিসাব নিকাশের ডামাডোলে হারিয়ে যাবে এই বিচার চাওয়ার আর্তনাদ? জামায়াতে ইসলামী কি তাদের এই বিতর্কিত এমপির বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেবে, নাকি বিব্রত হয়েই দায় সারবে? উত্তাল এই রাজনৈতিক পরিস্থিতির প্রতিটি আপডেট এবং পেছনের অজানা খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।